আজকের এই পুরী ধামে যে সমস্ত ভক্তবৃন্দ আমরা এসেছি, ভগবান যেখানে যেখানে যাবেন আমরাও আজকে ছাড়বো না, পিছু দেখব। ভগবানের কৃপা আমরা সবাই পাবোই পাবো, পেয়ে বসেই আছেন, আরো পাবার ইচ্ছা। তা আজকে এই যে মন্দিরে আমরা সবাই উপস্থিত হয়েছি, শুধু কি এই জলেশ্বরের যে সমস্ত গ্রামবাসী বৃন্দরা এখানকার ভক্তবৃন্দ ছাড়া কি বহিরাগত ভক্তবৃন্দ আসেননি? অনেক এসেছেন। তাহলে এমনও ভক্ত আসলেও আসতে পারেন যে বলতে পারেন আমার কৃষ্ণ কোথায় আছেন। আপন ভজন কথা না কহিও যথা তথা আপনা আপনি হইও সাবধান। এটা কলিযুগ। তাই এমন ভক্ত আসলেও আসতে পারে যে হয়তো প্রকাশ করছে না, আমি একবার খুঁজে দেখব কোথায়। ওই গম্ভীরা মন্দির ত্যাজি গোরা সমুদ্র আড়ে ধায়, যারে দেখেন তারে সুধায় গোরা নটরা। হরি বল হরি বল হরি বল। সমুদ্রের পারে দেখবেন যামিনী প্রভাতকালে সূর্যদেব যখন উদয় হয়, এই শোভাটা দর্শন করতে আসেন লক্ষ লক্ষ ভক্ত। পৃথিবীর যত ভক্তবৃন্দ আছেন আমার মনে হয় পুরীতে যান না এমন কোনো ভক্ত নাই। আবার সন্ধ্যার সময় যখন সূর্যদেব পাটে বসে সেই অপরূপ দৃশ্যটাকে দর্শন করেন। আবার কোন কোন ভক্তবৃন্দ যান জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন করেন, আবার কেউ সমুদ্রের জলে নামেন জলক্রীড়া করে, আবার কেউ আছেন সমুদ্রের জলে তলিয়েও যায়। এমন ভক্ত আছে। তা আজকের এক ভক্ত সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন। আমরা তো সবাই সমুদ্রের জলে নেমে খেলা করি, কিন্তু তীরে দাঁড়িয়ে দেখেছি সমুদ্রের যে শোভাটা, অপরূপ শোভা। যদি সমুদ্রের ঢেউ না থাকতো তাহলে কেউ ওইভাবে অত ভিড় করে পুরীতে যেতেন না, সমুদ্রের তীরে অত ভিড় হতো না। এখন নতুন করে দীঘায় জগন্নাথ সুভদ্রা বলরাম হয়েছে মন্দির। যাই হোক, ওই সমুদ্রের তীরে দাঁড়িয়ে এক ভক্ত জলের দিকে তাকিয়েছেন। জলটাকে দেখে তার মনে হলো আহা, প্রেম সিন্ধু গোরা রায়, প্রেম সিন্ধু গোরা রায়, তাহে আমার নিতাই তরঙ্গতায়। প্রেম সিন্ধু গোরা, সমুদ্র যেন হয়েছেন আমার পতিত পাবন গৌর সুন্দর। আমার ভাগ্যে আজও দর্শন হলো না। শুনেছি পুরীতে এসেছেন তিনি, আমি পুরীতে এত ঘুরলাম দেখতে পেলাম না। সমুদ্রের তীরে এসে দেখছি আহা, দুই ভাইয়ের যেন খেলা। গৌরহরি যদি আমার সমুদ্র হয়, আর সমুদ্রটাকে শোভা বর্ধন করে দিয়েছেন, অপরূপভাবে সবাইকে দর্শন করাচ্ছেন স্বয়ং দয়ালে নিতাই চাঁদ। তাই বললেন প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গতায়। সেই ভক্তটি দাঁড়িয়ে আমরা যে পারিনি সেই ভক্তটা করছেন দাঁড়িয়ে, কি সমুদ্রের জলে না নেমে তীরে দাঁড়িয়ে করে করতালি দিচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওদিকে আসছেন মহাপ্রভু, কে বলতে পারে আমার কৃষ্ণ কথা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 এই যে হরি নাম গাইছেন গৌর হরি আর দেরি না করে ওই যে বলেছি আগে নামের পাগল এসেই পিছন থেকে জড়িয়ে ধরেছেন। দেখেছো নাকি দেখেছো নাকি তুমি দেখেছো নাকি দেখেছো নাকি কে কে তুমি? আমার তাপিত হৃদয়টা এত শীতল হলো কেন? আহ, কে তুমি? ধীরে ধীরে যেই পিছনটি ফিরেছেন দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরহরি, তুমি আমাকে ধরেছ? আমার মতো একটা পাপিষ্ঠকে, আমার মতো অধম পতিত পামরকে ধরেছ? বলতে পারো গৌরহরি, তুমি এই যে পতিতকে পরশ করলে অন্যজনা কেউ কিছু বলবে না তো? কিন্তু তুমি আমাকে বারবার কেন জিজ্ঞাসা করছো দেখেছো নাকি দেখেছো নাকি? কি দেখেছি? আমি যা দেখিনি আমি তাই দেখেছি পুরীতে এসে। অচল জগন্নাথ সুভদ্রা বলরাম, আর আমি আজকের দেখলাম সচল হরি জগন্নাথ। বল হরি বল হরি বল। না 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 না, আমি সেই কথা জিজ্ঞাসা করিনি। আমি দেখছি যে তুমি জলের দিকে তাকিয়ে আছো, নাম গাইছো, ওখানে দেখেছো কি? কোথায় আছে আমার কৃষ্ণ গোপাল? জানো যদি আমায় আমায় বলে দাও হে। কোথায় আছে আমার কৃষ্ণ গোপাল? তোমরা জানো যদি আমার বলে দাও হে। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? জানো যদি আমায় বলে দাও হে। কোথায় গেলে কৃষ্ণ পাবো? না কৃষ্ণ ছাড়া আনে জানি না। কোথায় গেলে কৃষ্ণ পাবো? কোথায় আছে প্রাণের কৃষ্ণ তোমরা জানো যদি বলে দাও হে। আহা, কোথায় গেলে কৃষ্ণ পাবো? দেখিনি গৌরহরি, সেই সৌভাগ্য আমার হয়নি। মহাপ্রভু সময় নষ্ট করলেন না, ফিরে গেলেন কোথায়? শয়ন উত্থান মুখে ফেন বাহিরায় ফেনু বাহিরা পদকর্তা বাসুদেব লীলা আজি করিলেন প্রকাশ। বাসুদেব গোসাইয়াজি লীলা করিলেন প্রকাশ। তাহলে যিনি আজকের বহি প্রকাশ করলেন জগৎ মাঝি, তিনি অপর কেহ নন, পদকর্তা বাসুদেব ঘোষ। জয় রাধে। তাহলে পুরীও ঘোরা হয়ে গেল, নবদ্বীপও ঘোরা হয়ে গেল। এবার যাব দ্বারকায়। কেন রাধাকে কালী হতে হয়েছিল? তা এই জগন্নাথ ধামে এসে আমরা নিশ্চয়ই জগন্নাথের জয়ধ্বনি দেবই। যেমন এখানে আমরা যে ধামে এসেছি বাবার নামের জয়ধ্বনি দিতে হয়। তার আজকে জয়ধ্বনি যদি দিতে হয় এই পুরীতে কার? সবাই মিলে দেব, বাবা মা ভাই বোন সমান সমান অধিকার। এ এমন একটা সম্পদ, এর অংশীদার ভাগীদার নমিনি বলে কেউ নেই। ব্যাংকে টাকা থাকলে নমিনির প্রয়োজন হয়, সম্পত্তি থাকলে তার অংশীদার আছে, ভাগীদার আছে। পৃথিবীতে এমন একটা সম্পদ, অথচ বলছেন এই সম্পদের ঊর্ধ্বে কোনো সম্পদ নয়, অমূল্য সম্পদ, অথচ তার কোনো ভাগীদার নেই।
এ যার যার তার তার, যে দেবে সেই পাবে। আমি ঘরে গিয়েও বলতে পারবো না, কাউকে দিতেও পারবো না, আপনারাও পারবেন না। তাহলে এখানে বসে আসুন সবাই মিলে বাবা মা ভাই বোন একত্রিত হয়ে উচ্চ ঈশ্বরে বলবো, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি। কেন জোরে জয় হবে না? উচ্চ ঈশ্বরে। সংসারে তো সারাদিন চেঁচিয়ে মরি, কি পাবো সংসার থেকে? আজকে লীলা শুনতে শুনতে বোঝা যাবে। আমরা জানি, তবু আমরা কেন ভুলে যাই? মায়ার সংসারে এসে মায়ায় পড়ে হাবুডুবু খেয়েও তবু আমরা ধামে এসে ভুলে যাই একটু উচ্চ ঈশ্বরে জয়ধ্বনি দিতে। সবাই মিলে দেবেন, কেউ কিন্তু ফাঁকি দিয়ে নয়। জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি। বাহ, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি। তাহলে মহাপ্রভু ফিরে এসে গম্ভীরা মন্দিরে যাবার আগে জগন্নাথের সিংহ দুয়ারে দাঁড়িয়েছেন। মহাপ্রভু কোনোদিন জগন্নাথের সামনে গিয়ে দাঁড়াননি। আমি আপনারা গেছি, কিন্তু মহাপ্রভু যাননি। কেন না, হরিদাস ঠাকুরকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে। ওই সিংহ দুয়ারে আজও প্রভুর চরণ চিহ্ন আছে। ওখান থেকে দাঁড়িয়ে জগন্নাথের উদ্দেশ্যে বলে উঠলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। নীলাচলবাসীরা উলুধ্বনি দিয়ে উঠলেন, জয় মহাপ্রভু, অপরূপ শোভা। শোভাটা কেন ভালো হবে না? নিজেই জগন্নাথ জগন্নাথের গান গাইছেন। জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। প্রণাম। ফিরে গেলেন গম্ভীরা মন্দিরে। মহাপ্রভুকে বিশ্রাম দিয়ে চলুন দ্বারকায়।